আমার মা সুস্থ হয়ে যাবে তো? আমাদের খুব তাড়াতাড়ি সার্জারি করতে হবে। আপনারা সার্জারির জন্য 1 লাখ টাকা জমা করে দিন। গয়না, নিজেকে সামলা তুই, আমরা করে ফেলবো টাকার বন্দোবস্ত। এসব কিভাবে হবে দাদা? আমি তো কিছু বুঝতে পারছি না, সব শেষ হয়ে গেল। গয়না, টাকাগুলো রাখ। এই টাকাটা কিসের? যে গাড়ির সঙ্গে তোর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই গাড়ি থেকে টাকাগুলো ছুঁড়ে দিয়ে গেছিল। এই লোকগুলো নিজেদের কি মনে করে ভোলাদা? একে তো আমার মাকে ধাক্কা মারলো, তার উপর তার দায়িত্ব নেওয়ার বদলে এরকম ভিখারির মতো টাকা ফেলে চলে গেল। এরা কি গরিবকে মানুষ মনে করে না? শুধু একবার ভোলাদা, একবার মায়ের চিকিৎসার টাকার বন্দোবস্ত হয়ে যাক, তারপর এটা যে করেছে না, তাকে আমি পাতাল থেকে হলেও খুঁজে বার করব। আয়ুষ্মান, আই এম সো এক্সাইটেড ফর ইয়োর বার্থডে। আই থিঙ্ক ব্ল্যাক ইজ ইয়োর ফেভারিট কালার। তাহলে আমরা যদি ব্ল্যাক নিয়ে কাজ করি তবে কেমন হবে? রক্ত? ও গড, এত ভালো করে সবকিছু পরিষ্কার করেছিলাম, তাও দাগটা রয়ে গেছে। এখানে রক্তের দাগ কি করে এলো? আহ, রক্ত রক্ত নয় তো, এমনি কোনো রং লেগে গেছে হয়তো। আলিয়া, আমি ডক্টর। আমি রক্ত আর রং দুটো আলাদা করতে পারি। তোমার গাড়িতে রক্তের দাগ কেন? তুমি কি কোনো অ্যাক্সিডেন্ট করেছো? অ্যাক্সিডেন্ট? না না না, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি। তুমি তো জানো আমি কত ভালো ড্রাইভার। আই থিঙ্ক ড্রাইভার দাদা নিয়ে গেছিলেন, উনিই কিছু করেছেন হয়তো। ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে আর তোমাকে বলেওনি? আরে খোঁজ নাও, এটা কোনো সাধারণ বিষয় নয়। আমরা এভাবে তো বিষয়টা ছেড়ে দিতে পারি না। আয়ুষ্মান, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমি জিজ্ঞেস করে নেব। ওইসব ছাড়ো না, তুমি এটা বলো যে তুমি যখন গ্রামে গেছিলে প্র্যাকটিস করার জন্য, তো তুমি কেন জানতে পারলে না যে ওই মেয়েটার নাম যমুনা নয় গয়না? আরে আমি ওই গ্রামে কি সবাইকে চিনি নাকি? আমি ওখানে ডক্টর ছিলাম, তাই যারা আসতো তাদেরকেই চিনতাম। আমি তো আর পিউন নই যে সবার বাড়ি চিঠি পৌঁছে দিতাম আর সবার নাম মনে থাকবে আমার। অ্যাকচুয়ালি ইউ আর রাইট। আমি কিরকম বোকা বোকা প্রশ্ন করি, তাই না? এনিওয়ে, আলিয়া, ওই তোমাকে গয়নার বিষয়ে সবকিছু কে বললো? ওখানে একজন ভদ্রলোক ছিলেন, শক্তি সিং নাম ছিল ওনার। উনি আমাকে বললেন যে ওর নাম যমুনা নয় গয়না, আর উনি এটাও বলেছিলেন যে মেয়েটা জোর করে বিয়ে হয়েছে। শক্তি সিং? হ্যাঁ, তুমি চেনো ওনাকে? এটা জোর করে দেওয়া বিয়ে। আরে না না, আমি চিনি না। আমি এমনি জিজ্ঞেস করলাম তোমাকে, কিন্তু ও তোমাকে এটা বলেনি যে ওর জোর করে বিয়ে কার সঙ্গে দেওয়া হয়েছিল, তাই না? না, উনি শুধু এটা বললেন যে আসলে ওনার বিয়ে হতে যাচ্ছিল গয়নার সঙ্গে, কিন্তু ওনার সঙ্গে বিয়ে হওয়ার আগে অন্য কারোর সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হলো, আর সে ওকে নিয়ে চলে গেল। এই বিয়েটা হবে না শক্তি সিং। এনিওয়ে, আমি আসছি তাহলে। ওকে, বাই। বাই। শক্তি সিং যখন জানতে পারবে, জানি না ও গয়নার সঙ্গে খারাপ কিছু করবে না তো? মারে, আমরা গ্রামবাসীরা যতটা সম্ভব করেছি, এই টাকাগুলো রাখ। না না, আমি এটা কি করে নিতে পারি? আরে মা,
এবার দরকারের সময় গ্রামের লোকেরাই তো পাশে থাকবে, তাই না? আপনারা জানেন, আপনারা আমাদের পরিবারের মতো। সবাই মিলে সাহায্য করলে খুব বেশি হলে 5-10 হাজার টাকা উঠবে, কিন্তু বাকি টাকা কোত্থেকে পাবো? গয়না, আমি একটা উপায় পেয়েছি টাকা কামানোর। কেমন উপায়? আশপাশের গ্রামবাসীরা মিলে একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, আর তাতে যে জিতবে সে 1 লাখ টাকা পুরস্কার পাবে। তাহলে আমরা অপেক্ষা কেন করছি? আমরাও নেব সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ, আর সেখানে জিতে আমরা মায়ের চিকিৎসা করিয়ে নেব। নামটা বলুন। এ নিন। নমস্কার, আমিও এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই। আপনার নামটা বলুন। ভোলা আর গয়না। মিস্টার ভোলা আর মিসেস ভোলা। আরে না না, মিসেস না, উনি তো আমার দাদা। কি দাদা? হ্যাঁ। আরে দাদা, এই প্রতিযোগিতাটা শুধু বিবাহিতদের জন্য, দাদা বোনদের জন্য নয়। আপনারা এতে অংশগ্রহণ করতে পারবেন না, আপনারা যান এখান থেকে, যান। আরে না না, এমন কথা বলবেন না, আমার খুব প্রয়োজন। আমি হাত জোর করছি, আমার নামটা হাত লিখে জোর নিন। করতে হবে না, দেখো যতটুকু বোঝাচ্ছে সেইটুকুই বোঝো তোমরা। বেকার আমার সময় নষ্ট করো না। আরো অনেকে লাইনে দাঁড়িয়ে আছে, আগে আসতে দাও। না, এমন করবেন না, আমার খুব প্রয়োজন। আমি তাই জন্যই নাম লেখানোর জন্য বলছি। আরে, আরে, না, যাও, যাও এমন এখান থেকে, করবেন যাও। না। ভোলা যাও দা, এখান থেকে। বলো না। দাদা খুব এরকম দরকার, করবেন দাদা না। দেখুন না। আরে দাদা, কোনো ব্যবস্থা একটু হবে না বোঝো। এখানে, যাও এখান থেকে। নাম বলুন আপনার। ভোলা দা, এবার কি করব? কোথা থেকে করব এত টাকার জোগাড়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে গয়না, জামাইবাবুকে ফোন কর না তুই। ভোলা দা, আমি বললাম না, উনি ব্যস্ত থাকেন, উনি আসতে পারবেন না। স্বামী নেই তো কি হয়েছে, শক্তি সিং আছে তো। আমার সাথে বিয়ে করে নাও। শক্তি সিং? মাথা মোটা, বুঝতে পারছি আমি তোর বোনে, কিন্তু উত্তেজিত হয়ে এটা ভুলে যাস না যে আমি কে। আর তুমি এটা ভুলে যেও না যে আমি কারুর স্ত্রী। এই বিয়ে, স্ত্রী, ঈশ্বর, শুনতে পাচ্ছ তুমি? আর কতজনকে এভাবে ঠকাবে? আমি বলবো? উপরওয়ালা বলছে আমাকে বলতে। ঠিক আছে, আমি বলছি। ওখানে যে তোমার গঙ্গা যমুনা না 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 না, যমুনা গয়না চলছে না। সব খবর আমার কাছে আছে। তুমি কি ভেবেছিলে খুব চালাক তুমি? আরে তোমার এসব চালাকি না আমার সামনে চলবে না, বুঝলে? এসেছিল শহর থেকে একটা মেয়ে, চিন্তিত হয়ে এদিক ওদিক তোমাকে খুঁজছিল। আমি বলেছি তোমার ব্যাপারে, তোমার সত্যি সব কিছু বলেছি। এই মেয়েটার আসল নাম যমুনা নয়, বরং গয়না। আমি আজকে ওর গ্রামে গেছিলাম, আর সেখানে গিয়ে আমি সমস্ত সত্যি কথা জেনে এসেছি।
আর ওই সব শোনার পর আমাকে যা বলল, তারপরে আমিও বুঝে গেলাম যে তোমার স্বামী তোমাকে আপন করে নেয়নি, তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে। সেই জন্যই নিজের নাম পাল্টে তুমি ওইখানে থাকছিলে কিনা বলো? এই বিয়েটা তোমার জন্য গয়না নয়, পায়ের শিকল হয়ে গেছে, বলো। গয়না? ও কি বলছে? না ভোলাদা, ও মিথ্যে বলছে। মিথ্যা বলছি না, সত্যি বলছি। আর তুমিও সত্যি কথা বলো, না হলে আর তুমি আমার থেকে দূরে থাকো, না হলে ভয় পেয়ে গেছি আমি, ভীষণ ভয় পেয়ে গেছি রে ভাই। মেরে দেবে আমাকে। মেয়ে তুমি, তোমার শরীরে গয়না শোভা পায়, এরকম দেমাক নয়। ছেড়ে দিয়েছে তো তোমাকে, আপন করে নেয়নি তো, সেই জন্যই তো গ্রামে ফিরে এসেছো। কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও, কেউ আপন করে নেবে না তোমায়। আমি ছাড়া। দেখো শক্তি সিং, এবার আর কত মিথ্যে কথা বলবে? একটাই রাস্তা খোলা আছে তোমার কাছে, তোমার মাকে বাঁচানোর জন্য শুধু একটাই রাস্তা খোলা আছে তোমার কাছে, আর সেটা হলাম আমি। চলো। না, তোর সাহস কি করে হলো গয়নার দিকে হাত বাড়ানোর? তুই কি ভুলে গেছিস যে ও আমার স্ত্রী হয়? আর কখনো গয়নার দিকে হাত বাড়ানোর চেষ্টা করবি না, না হলে আজকে কথা বলে বোঝাচ্ছি, এরপর ধোলাই দিয়ে বোঝাবো, যেভাবে আগের বার বুঝিয়েছিলাম। তুমি আবার কবে থেকে ওকে নিজের স্ত্রী মেনে নিলে? জোর করে বিয়ে হয়েছিল তো তোমাদের, তাহলে কি করে ওর সঙ্গে সম্পর্ক হলো তোমার? মানি না আমি তোমাকে আমার স্ত্রী রূপে, জোর করে আমার ঘাড়ে তোমাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল, ভালো মন্দ সত্যি মিথ্যে, আজ এখানেই সবটা শেষ হয়ে গেল।
এই সম্পর্কটা আমার আর গয়নার। গয়না বা আমার এখানে কাউকে জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই। ওর স্মৃতিতে সিঁদুর আর মঙ্গলসূত্র যথেষ্ট এই বিষয়টা বোঝার জন্য যে ও আমার স্ত্রী। পুরো গ্রামের লোকের সামনে যদি আর অসম্মানিত না হতে চাস তাহলে চলে যা এখান থেকে। আরে দেখছো কি, বেরো এখান থেকে। তুমি তোমার জায়গাটা ভুলো না, বুঝলে? চুপ, এবার থেকে আর বলবো না, কাজে করে দেখাবো, বুঝেছিস? চল চল ভাই, যা। চল। হাত পায়ে জোর নেই দেখছি। মন কোথায় তোমার? ওইখানে নিজের আদরের গয়নার কাছেই আছে হয়তো। আর এমনিতেও তুমি তো আজকে খুব খুশি। হঠাৎ কোথা থেকে ওর বর এসে জেলে গিয়ে ছাড়িয়েছে, তাই না? ভালোই তো হয়েছে, অন্তত ওর স্বামী তো ওর পাশে তো আছে। কি বলতে চাও তুমি? খাবার দাও, বেশি কথা বলো না। আমি তো শুধু আজকাল দেখছি মুখটা একটু বেশি চলছে তোমার। ওই চোরটা বাড়ির কাজের মেয়ে ছিল। তোমার কি মনে হয়েছে তোমার মেয়ে চলে এসেছে? দিদিভাই, একটা অনুরোধ আছে, আমার মেয়ের বিষয়ে কথা বলো না। আজ যদি ও বেঁচে থাকতো। আমি এমন কি বলেছি? আমি তো শুধু বলছিলাম যে কাজের মেয়ে ছিল মেয়েটা। নমস্কার পিসিমা, সবাইকে নমস্কার। আরে আলিয়া, ওই আমি জানতে চাইছিলাম যে আয়ুষ্মান কোথায়? অনেকক্ষণ ধরে কল করছি, ফোনেই পাচ্ছি না ওকে। কোনো কাজে হয়তো বাইরে গেছে। তুমি বলো কি হয়েছে? আরে বসো বসো, আগে বসো তারপর বলো। খুব ভালো, বলো কি হয়েছে? আসলে ভালোই হয়েছে যে আয়ুষ্মান এখানে নেই। ওর বার্থডের জন্য আমি একটা সারপ্রাইজ পার্টি দেব ভাবছিলাম, তাই এখন এসেছি যখন ভাবছি আপনাদের সঙ্গে একবার ডিসকাসই করে নিই। খুব ভালো, খুব ভালো ভেবেছো। আমিও একটা কথা ভাবছিলাম যে আয়ুষ্মানের জন্মদিনের দিন তোমাদের দুজনের বিয়ের দিন ঘোষণা করে দিই। তবে রাঘব, কোনো জিনিসের যদি প্রয়োজন হয় আমায় কিন্তু অবশ্যই বলবি। হ্যাঁ দাদা, এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হয় অনেক টাকার। তার সঙ্গে তো তোমার চিরকালের শত্রুতা। না ও তোমার কাছে আসে, না তুমি ওর কাছে যাও। রাঘব, আরে সবাই মিলেই করো, এত বড় অনুষ্ঠান। আলিয়া, আগে খেয়ে নাও, তারপর তুমি বলো যে আয়ুষ্মানের জন্মদিনের জন্য কি কি ভেবেছো। তারপর আমরা সেভাবেই সমস্ত প্রস্তুতি নেব। কমলা, খেতে দাও ওকে। একবার গয়নাগুলোকে বিক্রি করে ফেলি, তারপর এদের মুখে টাকা ছুঁড়ে মারবো। দূরে থাকুন আমার থেকে। কেন এসেছেন আপনি এখানে? এক তো আমি তোমাকে শক্তির থেকে বাঁচালাম, তার উপর তুমি কে বলেছিল? কে বলেছিল আমাকে বাঁচানোর জন্য? চিঠি লিখেছিলাম আমি, ফোন করেছিলাম। এতদিনে আপনার যা সাহায্য করার ছিল করে দিয়েছেন, যত দয়া দেখানোর দেখিয়েছেন। আপনি চেয়েছিলেন না আমি আমার গ্রামে ফিরে যাই, তাহলে নিন, এসে গেছি আমি নিজের গ্রামে। তাহলে এখন আপনি কেন এসেছেন আমার পিছনে? আমার কোনো শখ হয়নি তোমার পিছনে পিছনে আসার। আমি একজন ডক্টর হিসেবে এখানে এসেছি তোমার মাকে দেখার জন্য, যে হসপিটালে ওনার চিকিৎসা ঠিকঠাক হচ্ছে কিনা। আর সেখানেই জানতে পারলাম তুমি এখানে এসেছো। এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। তোমার মায়ের শরীর এতটা খারাপ, তোমার তো ওনার সঙ্গে থাকা উচিত। তুমি এখানে কেন ঘুরছো? আপনার তাতে কি? আমি যেখানেই থাকি। আর মাটা তো আমার, আপনি এর মাঝে আসছেন কেন? গয়না, তোর আর জামাইবাবুর মধ্যে কোনো ঝামেলা হচ্ছে নাকি? এখন এই সমস্ত ঝামেলা করার সময় নাকি? প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে তো।
কিসের প্রতিযোগিতা? আরে জামাইবাবু, এই আশেপাশের গ্রামের লোকেরা মিলে না একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। ওতে শুধু বিবাহিত জুটিরাই অংশ নিতে পারে। আর গয়নার জন্য এই প্রতিযোগিতা জেতা খুবই জরুরি, কারণ সেই পুরস্কারের টাকাতেই আমার কাকির চিকিৎসা হবে। আরে সেসব নিয়ে তোমরা চিন্তা করো না, চিকিৎসার যা টাকা হবে আমি সব দেব। না, আমার না আপনার টাকা চাই, না কোনো সাহায্য। মাটা আমার, সমস্যা আমার, আর সমাধানও আমিই বার করব। গয়না? আমি বুঝেছি তুই জামাইবাবুর থেকে টাকা নিবি না, কিন্তু এই প্রতিযোগিতা অংশ তো নিতে পারবি জামাইবাবুর সঙ্গে। চলুন জামাইবাবু, চলুন। কিন্তু ওরা দুজন স্বামী স্ত্রী, প্রতিযোগিতার জন্য ওদের দুজনের নামটা লিখে নিন। আপনার নাম বলুন। আয়ুষ্মান রায় সিং আর গয়না রায় সিং। আমার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এত তাড়াতাড়ি ধন্যবাদ বলার কোনো প্রয়োজন নেই। এসব কিছু করার কি দরকার ছিল? প্রয়োজন আছে। আমি এই প্রতিযোগিতাটা জিতে টাকার জোগাড় করতে চাই। আমি নিজের টাকায় নিজের মায়ের চিকিৎসা করাতে চাই। ঠিক আছে, তুমি যদি আমার থেকে টাকা না নাও তাহলে আমিও এই প্রতিযোগিতায় তোমার সঙ্গ দেব না। যা করার একাই করো, যেত গিয়ে একা। আমার নাম তো এই প্রতিযোগিতায় লেখা হয়েছে, কিন্তু মায়ের অপারেশনের জন্য ডাক্তারবাবুকে ছাড়াই এই প্রতিযোগিতা আমায় জিততে হবে।